সিনেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করত। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পেলে বলতে খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই খেলোয়াড় নাই। এরা তো খেলোয়াড় ছিল না, ছিল পাক্কা দুর্নীতিবাজ। এরা আমেরিকা, কানাডা, লন্ডনে বাড়ি করেছে, সুইস ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমাইছে। কথা বল না কে? দেশটাকে লুটে পুটে খায়া শেষ করছে ভাই। এই দেশে কিচ্ছু না, খালি মাটি ধুয়ে গেছে। কি কথা বল না কে? 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা এখন বাংলাদেশের মানুষের ঘাড়ের উপর। 48 বিলিয়ন ডলার ছিল বাংলাদেশের রিজার্ভে, সব খাসে, সব কিচ্ছু তৈরি। যে পরিমাণে দুর্নীতি হয়েছে, 1000 পদ্মা সেতু বানালেও টাকা শেষ হয়নি, এত দুর্নীতি হয়েছে এই দেশে। আপনি কি মনে করেন তাহাজ্জুদ পড়ে? ওরা তাহাজ্জুদ পড়ে মিথ্যা কথা বলে। একজন উপদেষ্টা সত্য কথা বলছে, ওনাকে আমি ধন্যবাদ দেই। উনি বলেন ওনারা তাহাজ্জুদ পড়ে সকালবেলা কোরআন পড়ে মিথ্যা কথা বলতো। কথা বল, সত্যি ওদের এত মিথ্যা কথা মানুষ বলে, ওনাদেরকে না দেখলে বিশ্বাস হইতো না। কি কথা কয় না কে? কি মায়া লাগে নাকি কারো? 16 বছরের মায়া এখনো কাটেনি। যে মা সন্তানকে ফেলাইয়া চলে যায়, ওই মায়ের মায়া থেকে লাভ নাই। যে মা সন্তানকে বিপদে আগলায় রাখে বুকের ভিতরে, ওটা হলো মা। আপনারা কি 12টা 12:30 পর্যন্ত আসছেন তো নাকি? নাকি 11টা? সারা রাতে শ্রোতা আমার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, দেখি তো কতক্ষণ চালানো যায়। আপনাদের ধৈর্য নিয়ে সব দিক চিন্তা ভাবনা করি কথা বলা লাগবে, তাই না? আপাতত 12টা পর্যন্ত ধরেন, এখন যা বাজে বাজুক 12টা 10-15, 12টা 10-15 মিনিটের মধ্যে আমরা দোয়া করার চিন্তা ভাবনা করছি। আপাতত 12টা 15 মিনিট পর্যন্ত কারা কারা বসে থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। হাত তোলেন, হাত তোলেন। যারা আমার সাথে আছেন তারা হাত তোলেন। যারা আমাকে মোহাব্বত করেন, ভালোবাসেন, একটু হাত তোলেন, হাত তোলেন। হাত তুলতে বলছি না? বলেন থাকবেন তো ইনশাআল্লাহ? 12টা 15 মিনিট পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। আল্লাহ আপনাদের কবুল করুন, চিল্লা বলেন আমিন। এবার যারা থাকবেন না তারা হাত তোলেন। যারা থাকবেন না, ওই যে আপনারা থাকবেন না, চলে যাবেন কখন? 15 মিনিট পর। 15 মিনিট কি করে দেবো? 15 মিনিটের শ্রোতা। আপনি এখনই জানতো 1 কাপ চা খাওয়ার টাকা নিয়ে জানাছেন। কি কয়বারে মিশে যাচ্ছে মা। এই শ্রোতার দরকার নাই। 15 মিনিট 20 মিনিট ওয়াজ শোনার জন্য কেউ মাহফিলে যাবেন না, বক্তাকে অপমান করার জন্য যাবেন না। কথা কয় না কেন? আপনার উদ্দেশ্য কি? মাহফিলে আসছেন, আমার কথা শুনবেন না? আমি যতক্ষণ না মুনাজাত না দিছি ততক্ষণ পর্যন্ত আপনাকে থাকা লাগবে। এগুলো হলো অরিজিনাল শ্রোতা। ওই আলগা শ্রোতা এসে 5 মিনিট দেখে ইউটিউবে বস শুনছি, পেট ভরে গেছে। এরা যায় মাহফিল নষ্ট করার জন্য। দরকার হলো ডাবা শ্রোতা, আলগা শ্রোতা দিয়ে মাহফিল সুন্দর হয় না। এরা আছে বিশৃঙ্খলা করার জন্য। এই আজারি ভাইয়ের মাহফিল গুলো এলোমেলো কেন হচ্ছে? কথা কয় না কেন? ওই বিশৃঙ্খলা করার জন্য। রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা, ডাক্তার মিজানুর রহমান আজারি ভাইয়ের দেশের রত্ন, আল্লাহু আকবার বলেন। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা আপনাদের সামনে পরিষ্কার ভাবে বলতে চাই, ডাক্তার মিজানুর রহমান আজারি ভাই বাংলাদেশে আসার পরে সর্বপ্রথম পেকুয়া কক্সবাজারে যে মাহফিল করেছিলেন, সেখানে তিনি ঐক্যের ডাক দিয়েছিলেন। কথা বলে ঠিক কিনা? তিনি বারবার বলেছিলেন আমরা ঐক্য চাই, ঐক্যবদ্ধ হতে চাই। আলহামদুলিল্লাহ, ডাক্তার মিজানুর রহমান আজারি ভাইয়ের সেই বক্তব্য কালকে বাস্তবায়ন হয়েছে। চরমানায়ের আমির আর আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এক জায়গায় আল্লাহু আকবার বলেন। লিল্লাহি তাকবীর। ডাক্তার মিজানুর রহমান আজারি ভাই যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বলেছেন, আমাদেরকে ঐক্য করতে হবে। জামাত আর চরমনায় এক জায়গায় দেখে বাতিলদের অন্ত
চরমনায় জামাত ঐক্যবদ্ধ, বাতিলেরা কাফা শুরু করে দিয়েছে। তারা বলতেছে না, সামনে মনে হয় খুবই সুবিধা পাওয়া যাবে না। কেন? আমরা কেবল ঐক্যবদ্ধ হওয়ার স্লোগান দিতেছি। আলহামদুলিল্লাহ, চরমনায় জামাত ঐক্যবদ্ধ, ইসলামিক যত দল আছে সবাই ঐক্যবদ্ধ হবে। আগামীর দিন ইসলাম আলাদের দিন, আগামীর বাংলাদেশ ইসলাম আলাদের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, মিলেমিশে গর্ব দেশ, এমন সুন্দর একটি পরিবেশ তৈরি হবে। কি হবে ভাই? মঞ্চে তো লড়ে কেন? মঞ্চে তো লড়ে কেন? রাগ করতেছেন আপনারা? ভয় পাচ্ছেন নাকি আপনারা? মন খারাপ করেন? তাহলে এদিক খেয়াল করেন, জামাত চরমনায় ঐক্যবদ্ধ। আল্লাহু আকবার বলেন। তারা যে সুন্দর কাছাকাছি বসেন, দুই আমির এক জায়গায়। আল্লাহু আকবার বলেন। চরমনায়ের আমির আর জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, দুইজন এক জায়গায়। সবাই বলতেছেন তারা ঐক্যবদ্ধ। আমরা তো বলতে চাই, সকল ওলামায়ে কেরাম, সকল ইসলামিক দল যদি ঐক্যবদ্ধ হয়, বাতিলেরা কখনো সাহস পাবে না আমাদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলার। কথা বলা ঠিক কিনা? এই জন্য ডক্টর মিজানুর রহমান আজারি ভাই যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য যে স্লোগান তুলেছেন, চরমনায় জামাত যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, আগামীতে সকল ইসলামিক দল যদি ঐক্যবদ্ধ হয়, বাংলার ভূখণ্ডে ইসলাম আলাদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, টুপিওয়ালা দাড়িওয়ালাদের বিরুদ্ধে টু শব্দ করার কোন জালেমের সাহস হবে না, হবে না, হবে না। কারা কারা এই জমিনে ইসলাম চান? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন। সকল ইসলামিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমাদের সব এক। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক, নবীর উম্মত। রাগ করতেছেন? আমরা সব দিক দিয়ে ঐক্যবদ্ধ হতে চাই। কি রাজি আছেন? রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের ৬৭ নম্বর সূরা। সূরার নাম মুলক। বলেন কি নাম? মুলক। মুলক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা। আল্লাহু আকবার বলেন। দুইটি আয়াতি কারিমা তিলাওয়াত করেছি। ১ নম্বর আয়াতের আলোচনা গরম। যে ঠান্ডা পড়ছে, একটু গরম না করলে হবে? কি ভাই কথা বলেন কেন ভাই? কথা বলা যাবে না, এক শুন না। সবাই বসেন তো, বসেন বসেন বসেন। চেয়ার আছে, বসে পড়েন। কোনো টু শব্দ হবে না। কথা বলেন। আমি বলবো, আপনারা খালি শুনবেন। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। ১ নম্বর আয়াতের আলোচনা গরম, ২ নম্বর আয়াতের আলোচনা নরম। বেশি গরম করে ছেড়ে দিলে অঘটন ঘটতে পারে, এজন্য ঠান্ডা করার ব্যবস্থাও আছে। সূরার নাম মুলক। বলেন কি না? মুলক। মুলক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা কার হাতে? মোট আয়াত আছে ৩০টি, রূপ আছে ২টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকা না দিয়ে আমি ডাইরেক্ট আলোচনা শুরু করে দিলাম। যারা আমার সঙ্গে তেলাওয়াত করতে চান, জবান ছেড়ে একটু মহব্বতে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম কোন ওয়াসিম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সূরার নাম মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত সূরা মুলক তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তার কবরে সলজতকে সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত সূরা মুলক তিলাওয়াত করে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষ নিয়ে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা মুলুকের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনের সাথে যদি সম্পর্ক রাখতে পারি, আমাদের কপাল ভালো না খারাপ? তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। এই যে ভাই ভাই আগে বললাম না কি
কিসের প্রসাব লাগবে 1 ঘন্টা? পরিবেশ নষ্ট করবেন না, বারবার বলতেছে ওড়া বসা করলে কিন্তু মন মানসিকতা ঠিক থাকে না। 30 সেকেন্ড সময় দিলাম, যারা চলে যাবেন দয়া করে চলে যান। 12টা 15 মিনিটের আগে মাথা উঁচু করা যাবে না। কেউ যদি উঁচু করতে চায় টান দিয়ে বসায় দিবেন, আস্তে কোমর যেন না ভাঙে। জি, রেডি থাকেন। একটু কষ্ট করে ঘন্টাখানিক সময় আমারে দেন। খারাপ লাগবে বাজান, খারাপ লাগবে? কোরআনের কথাগুলো শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, আপনি যদি 1 ঘন্টা কোরআন শোনার জন্য সময় ব্যয় করতে পারেন, এই কথাগুলো শোনার পরে আমল করেন আর না করেন, আল্লাহর কোরআন শোনার জন্য যদি 1 ঘন্টা সময় ব্যয় করতে পারেন, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সব হয়, সেই সমপরিমাণ সব আল্লাহ তাআলা আপনার আমল নামায় লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কবুল হওয়া 500 রাকাত নামাজের সব আল্লাহ আমল নামায় লিখে দিবেন। এজন্য 12টা 15 মিনিট পর্যন্ত ওয়াদা দিয়েছেন, ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস সাতক্ষীরার মাটিতে কোনো মুনাফিকের জায়গা না। সাতক্ষীরার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, কথা বলেন ঠিক কি না? রক্ত ভেজা রাজপথ, সাতক্ষীরার রাজপথ, কথা বলেন ঠিক কি না? এই জমিনে অসংখ্য শহীদের রক্ত লেগে আছে। বিদায় সাতক্ষীরার মানুষ আজকের আলোচনা শুনে ভয় পাওয়ার কোনো কারণ নাই। চলুন আমরা আলোচনা শুরু করে দিলাম। কষ্ট হয়? সূরার নাম জোরে বলেন, আরেকটু জোরে বলেন। তোমরা কি যুবক? মানে সত্যি কি যুবক নাকি পরীক্ষা করে দেখব? কথা বলা লাগবে। কি বোঝো নাই? বোঝো নাই? হ্যাঁ, আমি করবো আওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিট, এবারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। আর কি ভয় আছে? আগে ভয় করিনি, কত অ্যাঙ্গেলে ম্যাচ দিছে, ওরা বুঝে ফেলে দিছে। এখন আবার কিছু লোক বুঝে ফেলে দেয় যে হুজুর মনে অ্যাঙ্গেলে আমাদেরকে ঝাড়তেছে। তো ওই গ্রুপের সাথে তোমাদের যদি মিলিয়ে যায়, এখনো তওবা করে ভালো হয়ে যাও। এই কথা বলে না কেন? সূরার নাম মনে থাকবে টেনশন। সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, সকল কিছুর উপরে একমাত্র ক্ষমতাবান, সর্বশক্তিবান। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে সবকিছুর ক্ষমতার একমাত্র মালিককে? আসমান জমিনের একচ্ছত্র মালিকানা কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? নাকি ডোনাল্ড ট্রাম্পের ভাগ আছে? নরেন্দ্র মোদী, পুতিনের? ডোনাল্ড ট্রাম্প গতকালকে শপথ গ্রহণ করছে, আপনারা দেখছেন না? শপথ গ্রহণ করার পরে বেচারা নাচা শুরু করে দিচ্ছে। এ তো আগে থেকেই তো একটু মাথায় কথা হয় না। তো
তো ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করেছেন 47তম প্রেসিডেন্ট হিসেবে আমেরিকা। 78 বছর বয়সে আমেরিকার প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। এত বয়সে কেউ ওই দেশের প্রেসিডেন্ট হয়নি। ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করার সাথে সাথে জনসম্মুখে বউকে জড়াইয়া কিস করছে। কি করছে? বউকে কিস করছে। এরপরে বউ ধরে নাচা শুরু করছে, নাচানাচি জনগণের সামনে। তো এদিক খেয়াল করেন, পৃথিবীর সবচাইতে বড় নেতা যদি জনসম্মুখে বউকে কিস করে আর পাবলিকের সামনে নাচানাচি শুরু করে, তাহলে পুরো বিশ্বের অবস্থাটা কি এখন বুঝে নেন? কথা বলেন না কেন? এরা হলো বিশ্ব নেতা। এই বিশ্ব নেতাদের চরিত্র যদি এই হয়, তাহলে ছোটখাটো নেতার চরিত্র কি বুঝে নেন? কথা বলেন না কেন? বিশ্ব নেতা হতে পারে, কিন্তু এরা বিশ্ব বেহায়া। এদের ভিতরে আল্লাহর ভয় নাই, কারণ এরা তো মুসলমান না, এরা কি খ্রিস্টান। কথা বলেন। বউকে মানুষ পার্সোনাল ভাবে ঘরে আদর করে, জনসম্মুখে বউকে কেউ কিস করে? এদেরকে যদি যুবকেরা অনুসরণ করে, তাহলে ডোনাল্ড ট্রাম্পও যা যুবকেরাও দেয়। চরিত্র ভালো করো, আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। চিল্লা বলেন আমিন। তাহলে পৃথিবীর সকল ক্ষমতার একমাত্র মালিককে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহু আকবার। বলেন, সকল ক্ষমতার একমাত্র মালিককে? আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? সকল ক্ষমতার একমাত্র মালিককে। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। যারা বলবে ক্ষমতার উৎস জনগণ, ওরা পান দিয়ে ফুলে। ক্ষমতার উৎস কে? আমার ভাইয়েরা, অনেকে বুঝতে পারতেছেন না, হুজুর সকল ক্ষমতার মালিক যদি আল্লাহ হয়, পৃথিবীতে যারা ক্ষমতার চেয়ারে বসে এরা কি? এদের পরিচয় হলো ভাড়াটিয়া। আপনাদের সাতক্ষীরা একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে, একটা ফ্ল্যাট বাসাতে থাকে, অবশ্যই 5-10 বছর চাকরির কারণে বাসায় থাকতে হবে। ওর পরিচয় হলো ভাড়াটিয়া, কিন্তু বাসার মালিক না। এই পৃথিবীর জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসে, এরাই সবাই ভাড়াটিয়া, এরা কেউ ক্ষমতার মালিক না। ক্ষমতার মালিক আমার আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাজত্ব দেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? কে ক্ষমতা পাইলে খেয়াল করেন, কেউ চেয়ারে বসলেই যে তাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়াও বাড়াবাড়ি করার কারণে জুতার বাড়ি খাওয়া ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না, জনগণের উপরে জুলুম করার কারণে জনগণ অতিষ্ঠ হয়ে নেতাকে বাগি পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল। এজন্য বাড়াবাড়ি করতে নাই। ক্ষমতা আল্লাহ দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত। নিয়ামত পেয়ে যারা শুকরিয়া আদায় করে আর জনগণের আমানতের দায়িত্ব সঠিকভাবে পালন করে, জনগণের আমানত হক সঠিকভাবে আদায় করে, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে। ক্ষমতা পাইলেই লাভ দেওয়া যাবে না। এই দুনিয়ার জমিনে যারা ক্ষমতা পাওয়ার পরে ন্যায় বিচার কায়েম করে, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে কাজ করে, মানুষ তাদেরকে সম্মান দেয়, সম্মানের সহিত তাদের নাম উচ্চারণ করে। কিন্তু যারা ক্ষমতাকে বাপদাদার পৈতৃক সম্পত্তি মনে করে, যা ইচ্ছা তাই করে, ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার মানুষের রক্ত নিয়ে খেলা করে, জুলুম করে, অত্যাচার করে, নিরপরাধ মানুষকে পাখির মতো হত্যা করে বিদায় করে, ওই সমস্ত জালেমদেরকে ক্ষমতার চেয়ার থেকে নামায় দেন তিনি কে? ইতিহাসের কালো পাতায় তাদের নাম লেখা থাকে। মানুষ ঘৃণা নিয়ে তাদের নাম উচ্চারণ করে। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না। তাহলে বলেন তো বাজান, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে?
কেড়ে নেওয়ার মালিক কে? অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি আমার আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যে সবচাইতে বড় ক্ষমতাধর, এটা জানার পরে গোলাম হিসাবে আমরা খুশি না বাজা? আমরা এমন এক মালিকের গোলামি করি যে মালিক হলো সবার উপরে ক্ষমতাবান, তার চাইতে বড় আর কেউ নাই। তাহলে চিৎকার মেরে বলেন ক্ষমতার একমাত্র মালিক। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার শোনেন, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জন মানুষকে দিয়েছিল। জোরে বলেন কয়জন? আরো জোরে। এ জোরে হলো না, একটু জোরে বলবেন। মিছিল করার অভ্যাস করেন। ইকো একটু কমাইতে বলছি না ভাই, কমে না তো, দরকার একেবারে কমায় দেন। রিবা বাসে শুধু ইকো তো মোটে নেই, রিবা একটু কমাই দিচ্ছি তাহলে। রাগ করেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জন মানুষকে দিয়েছিলেন। আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো বাতি নেতার গরমে এলাকায় থাকা যায় না। তুমি আমারে চেনো, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয় আছে না নাই? আমরা বলবো ভাই বেশি বাড়াবাড়ি করবেন না, অনেক মানুষকে আল্লাহ কিন্তু সাইজ করছে। বেশি লাফালাফি করবেন না। 3 বার যদি বমি হয় আর পিছনের দরজা একবার যদি আল্লাহ ঢিল করে দেয়, দাঁড়ায় থাকতে পারবেন না, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। দুপুরবেলা স্ত্রী দেখতে গেছে সেলিমের বাপ, তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুমি দোয়া করো। দুপুরবেলা স্ত্রী আসার পরে বিকেল বেলা ছেলে দেখতে গেছে, আব্বা তোমার শরীরের অবস্থা কি? কয় ভাই আপনি আমার জন্য দোয়া করেন। কথা কয় নাকি? আছে না নাই? আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয়, বউ বাচ্চা চেনার টাইম দেবে না। বিদায় বেশি বাড়াবাড়ি করা ভালো না। গভীর মনোযোগ দিয়ে শোনেন। বিশ্ব নবীর জামার একটা পাতি নেতা ছিল, এর নাম ছিল মহাবীর আমর। এ ছিল গুরুত্বীয় লিডার, ছোটখাটো দলপতি। বিশ্ব নবী যখন হিজরত করে মদিনায় চলে গেছেন, নবী আমার মদিনায় গিয়ে কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার করে। মক্কার কাফিরদেরকে না বিশ্ব নবীর কোনো মাথা ব্যথা নাই, কিন্তু মক্কার কাফিরদের ঘুম হারাম। না জানি ভাতিজা মুহাম্মদ মদিনায় যায় কি করতেছে, এই টেনশনে এরা ঘুমাইতে পারে না। এদের মধ্যে একজন অন্যতম ছিল, নাম হলো মহাবীর আমর। প্রতিমার সামনে দাঁড়াইয়া লাতুজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধা কৃষ্ণ, ভগবতী, এগুলো প্রতিমার সামনে দাঁড়াইয়া বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করবো না। জোরে কন্যা উযুবিল্লাহ। আমার নবী কার পাকা দানে মই দিয়েছে? কথা বলে। ওর বাড়িতে চুরি ছিনতাই করতে গেছে। আপনার আমার নবীর কি কোনো অপরাধ আছে? নবী আমার কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, কাফির বেঈমান এটা সহ্য করতে পারে না। এই জন্য নবীর বিরুদ্ধে তারা গভীর ষড়যন্ত্র করলো। কথা বলেন ঠিক কি না? নবীর মাথা নেওয়ার ঘোষণা করে যখন মক্কার মহাবীর আমার মদিনার পথে রওনা করলেন, আল্লাহ তাআলা এই সংবাদ বিশ্ব নবীর কানে পৌঁছায় দিলেন, নবী গো, মক্কার মহাবীর আমার আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে। নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়। আমার ভাইয়েরা, নবী আমার দুশ্চিন্তায় পড়ে গেলেন। কাছেই বসে দেখেন অনেকগুলো সাহাবীরা বসে আছেন, তাদেরকে লক্ষ্য করে ডেকে বলতেছেন, আমার সাহাবীরা শোনো, মক্কার মহাবীর আমার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলে এখন কি করা যায়। হযরত ওসমান ডেকে বলে, নবী আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে আল্লাহর যেন ওর জমিন থেকে বিদায় করে দেয়, ওরে যেন প্যারালাইজ করে দেয়। নবী আমার হযরত ওসমানের কথা শুনে হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, ও আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি, আমি আল্লাহ তাআলা শুধুমাত্র 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। বিশ্ব নবী তখন হাত মুখে না লাগায় হাতের উপরে রাখায়া দিলেন। আপনারা বলেন তো বাজান, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি বলেন?
কথা বলেন। কুমিরা মনে করেন, উদাহরণ দিতেছে, এক্সাম্পল, কথা বোঝানোর জন্য, ভুল বুঝবেন না। মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনা গাড়ি চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চুরির অত্যাচারে গ্রামে থাকা যায় না। কুমিরা বাজার থেকে একজন 10 কেজি জিলাপি নিয়ে যায়, ইমাম সাহেবের হাতে দিয়ে বলে, হুজুর একটু দোয়া করেন, চোরের হাত থেকে আল্লাহ যেন এই গ্রামবাসীকে হেফাজত করে। হুজুর এইবার জিলাপি পাইয়া চুরি বন্ধ হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করা শুরু করে দিল। রাগ করেন নাকি? এইবার চুরি বন্ধ করার জন্য হুজুর হাত তুলে দোয়া করা শুরু করে দিল, আল্লাহ চোরের হাত থেকে এই কুমিরার মানুষকে তুমি হেফাজত করো। চোর জিলাপি খাওয়ার আসে হাত তুলে বলে আমিন আমিন আমিন। হুজুর যদি ওই জায়গায় দোয়া না করে বলতো, এ কুমিরার যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়া 4 জন করে যুবক মোড়ে মোড়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়া মন পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। তাহলে বলেন তো বাজান, চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত? চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? দুয়াতে কাজ হবে? জোরে বলে লাগবে কার আইন? আল্লাহ 1500 বছর আগে আইন দিয়েছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ 1500 বছর আগে আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। চুরি করেছে অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়াতে ভালো করে যদি আমরা প্রচার করতে পারতাম যে বাংলাদেশের পার্লামেন্টে আইন চালু হয়ে গেল, চোর যদি চুরি করে ধরা পড়লে তার হাত কেটে দেওয়া হবে। এ বাজান গো আমার, একটা চোরের হাত কেটে মিডিয়াতে প্রচার করলে বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শুনে কার কথা আছে গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, 70টা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আল্লাহর আইন চালু করতে চায় না। ওরা বলে 1500 বছরের আইন, এগুলো ব্যাকডেট, এগুলো চলবে না। আমরা বলতেছি ব্যাকডেট না আপডেট, খালি একটা টেস্ট করে দেখো। টেস্ট কথা কয় না। মনে রাখবেন, লন্ডন আমেরিকার তৈরি আইন আর ভারতের পানি পড়া দিয়া মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কোশ্চিন কালেও বাংলাদেশের 1 ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না। এই দেশে চুরি দুর্নীতি টেন্ডারবাজি খুন ধর্ষণ চাঁদাবাজি বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে সেই দিন। একটা চোরের খালি বিচার করে দেখেন, এমন সরকার আপনিও টেস্ট করে দেখতে পারেন। কথা কয় না? রাগ করেন? হ্যাঁ, আজকে পথে ঘাটে ধর্ষণ কত ধরনের। একটা ধর্ষণকারী জিনাকারী নারী পুরুষকে আল্লাহর বিধান অনুযায়ী পাথর মেরে সংসার করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেন। ধর্ষণ করা দূরের কথা, ইফতিজিং করা দূরের কথা, যুবকদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যায়। কিন্তু কে শুনে কার কথা? সরিষায় তো ভূত। নেতা আল্লাহর আইন যে চালু করবে, ও চিন্তা করে আমি এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছি, প্রথমে তো আমার হাত কাটা যাবে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। এ কথা বলেন নাকি আপনারা? এত পরিমাণে দুর্নীতি করছে ভাই, তা হিসাব সারা। প্রধানমন্ত্রী থেকে শুরু করে চকিদার দাফাদার পর্যন্ত দুর্নীতি করে গেছে। প্রধানমন্ত্রী বলে আমি ছেলে মেয়ের জন্য কিচ্ছু করিনি। কিছু করেননি? যদি অবস্থা হয়, মালিকের কি অবস্থা? আমরা এতবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। আছে বড় বড় কথা বলতে, পালাবো না হারাবো না। আছে পালিয়ে যায়নি। রান্না করা ভাত খাওয়া ভাগ্যে জটিনি। 45 মিনিট সময় পাইছিল। কথা বল, কার খেলা? কার ফয়সালা? আলেমদেরকে
বিগত সরকারের পতন হওয়ার পিছনে একমাত্র কারণ নিরীহ আলেমদেরকে, নিরীহ মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করা, তাদেরকে লাঞ্ছিত করা। আলেমদেরকে লাঞ্ছিত করেছিল যারা, আজকে পুরো পৃথিবীর সামনে লাঞ্ছিত তারা। প্রধানমন্ত্রীর থেকে শুরু করে এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, শিক্ষক বলেন, এমনকি ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে, মসজিদের হুজুরও পালিয়ে গেছে। কথা বলেন নাকি? দখল করেন তো, দখল করেন, তাছাড়া উনি চট করে ঢুকবে। উনি মাঝে মাঝে ফোন দেয়, কল দিয়ে ফাঁস হয়, বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। ঢুকবেনই তো, বের হলেন কেন? আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, আপনার নেতা কর্মীও খুশি থাকতো, দেশটাও স্বাভাবিক থাকতো। কয়েক বছর পরে আপনার নেতা কর্মীর ফুলের মালা দিয়ে আপনাকে জেলখানা থেকে বের করতো। এভাবে চলে যায়, আপনি কাজটা ঠিক করেননি। আবার বলে আমি দেশে আসবো। হ্যাঁ, আমরা বলি মহিলা মানুষ আর কতদিন বাইরে থাকবেন? আপনি আসেন, এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামীর। কথা ঠিক কিনা? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, আমন আঙ্কেল এখন সামনে আসে না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, আমন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওটা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা আছেন, হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি, জানেন না? স্বামীর সাথে ঝগড়া লেগে দেখেন না কিভাবে হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে। এই জন্য মেয়ে মানুষ একবার শান্তির জায়গা পেলে জীবন চলে যাবে, জায়গা ছাড়বি না। 16 বছর লাগছে ছাড়তে। আমরা 16 বছরে কথা বলতে পারিনি, ঘর জামাইয়ের মতো ছিলাম। এই জন্য ভাই, যেই দলেরই হোক একটা পুরুষ চাই গো। কথা গান। এই যে বাংলাদেশে বিপদে পড়েছিল মানুষ, যেরকম বিপদে পড়লে দোয়া ইউনুস পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাংলাদেশ বিপদে পড়েছিল, ইউনুস সাহেব এসে হাল ধরছে। আমরা বলতেছি আগামীতে এরকম একটা পুরুষ দরকার। ঠিক আছে না? হ্যাঁ, চলেন, বুঝে শুনে কাজ করা লাগবে বাজান। সামনের দিকে যায়, মনের মধ্যে অনেক দুঃখ জমা আছে। এই জন্য বাজান, চুরি দুর্নীতি করে লুটা ফুটে খায়া দেশের 12টা বেজে দিয়েছে ওরা। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপায় দিয়ে ওরা পালিয়ে গেছে। কি কথা ভেজাল আছে? আমার কথা শুনে কি আপনারা রাগ করেন? আমার ভাইলা, তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আরো জোরে বলেন। আল্লাহর আইন একবার চালু করে দেন। দেন না ভাই, দেখেন চুরি বন্ধ হবে না মানে? আজকে চোর সিসি ক্যামেরা লাগানো আছে, তারপরে চুরি করে। পারলে তখন ও সিসি ক্যামেরা ভিডিও হচ্ছে, ওই সিসি ক্যামেরাও চুরি করে নিয়ে যায়। চুরি বন্ধ হচ্ছে না। মসজিদের জুতার থেকে শুরু করে সব চুরি হয়। কি চুরি হয়নি কোন? আপনার বইয়ের 3 পিস বাইরে রাখেন তো, ওটা চুরি হয়। মসজিদের বাইরে আমারই 3 জোড়া জুতো চুরি হয়েছে আজ পর্যন্ত। চিন্তা করেন, আজ পর্যন্ত আমরা জুতো চুরি বন্ধ করতে পারি। আর রাষ্ট্রের এত বড় বড় খাদে খালি চুরি আর দুর্নীতি, চুরি আর দুর্নীতি। কিসের পুকুর চুরি, ওরা সাগর চুরি করে খায় ফেলে দিচ্ছে, জনগণ টেরি হয়নি। কথা বল। তাহলে এই জমিন আল্লাহর আইন চালু হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন, ছিল বলুন আমিন। সবকিছু দেখা শেষ, আগামীতে কোরআনের বাংলাদেশ আল্লাহ যেন কবুল করেন, যেটা বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, নবী আমার টেনশনে পড়ে গেলেন। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না। নবী তখন হাত মুখে না লাগায় হাঁটুর উপরে রাখা দিলেন। আমরা অনেকে মোনাজাত করি, অনেকে দোয়া করে, এরকম দড়ি পাকায়। আগেকার দাদারা এরকম পাটের দড়ি পাকাইতো। কথা কয় না, কথা কয় না? অনেকে দোয়া করে আর প্রেসার মাপে।
আছে না? অনেকে চুপচাপ হাত এরকম ধরে থাকে, কেউ আবার হাতি তোলে না। হুজুর যখন মুনাজাত শেষ করে বলে আমিন, তখন বলে আমিন, হুজুর আজকের মুনাজাত সেই হয়েছে। এরকম চালাক আছে না? আমার ভাইয়েরা, জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না। সাহাবা ইকরামদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মুহাবির আমরের মোকাবেলা করবে? নবী আমার এই কথা শোনার পরে সাহাবা ইকরামকে ডেকে বলেন ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মুহাবির আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন, বলুন আল্লাহু আকবার। নবী তখন ডেকে বলে আলী, তুমি না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো এই মক্কার মুহাবির আমর এক বেলা খাবার খায় 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাবে? বসে পড়ো। হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তৃতীয়বার যখন বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন দুইটা হাত বাড়া বলে আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্ব নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন। আর দেখে বলে আলী, এত বড় বীরের সামনে চাইতে চাস, তোর জানি কি মায়া দয়া নাই? হযরত আলী বলতেছে নবী গো, আমার ভিতরের ঈমান বলতেছে ওই আমর আপনার চেহারা দেখায় আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। নবী আমার দিকে বলে আলী রে, খালি হাতে দোয়া করে লাভ হবে না। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান দেখে বলে নবী আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী আমার দিকে বলে যাও তরবারিটা নিয়ে আসো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তরবারি আনে দিলেন। তরবারি নিয়ে আসার পরে হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়, দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে যখন, এইবার আমর দেখে বলে কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে পিচ্চি না কি পরে বুঝাইতে। আল্লাহু আকবার বলেন। কথা আছে ছোট মরিচের ঝাল বেশি। এইবার হযরত আলী দাঁত টানতেছেন, দাঁত টানা বোঝেন তো বাজান, একটা দোয়া পরে দাঁত টানতেছেন। এই দোয়া পরে বাড়ির চতুর্দিকে ফু দিতে পারলে বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। বলুন আল্লাহু আকবার। হযরত আলী দাঁত টানতেছেন, দাঁত টানা বোঝেন না? দাঁতটা টানার পরে তরবারিটা উঁচু করে বলতেছে এই কাফেরের বাচ্চা আমো, তোর যদি সাহস থাকে দাঁতটা পার হইয়া নবীজির কাল্লা নিতে যায়, আয় আয় খেলা হবে আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী যে কায়দায় ধমক দিয়েছে ওর ভিতরে 19-20 শুরু হয়ে গেছে। কথা কয় ওর ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা, দুইটা পাই নাই, কিন্তু টের পায়ে যদি খালি মুখটা দিয়ে আওয়াজ দেয় কে রে, চোর থাকবি না ভাইকে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু ঘটে। মুসলমান যদি একবার খালি নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে ময়দানে নামে, বাতিলেরা রঙ্গি পড়ার টাইম পাবি না। লিল্লাহি তাকবীর। এই আওয়াজ অনেক বড় হাতিয়ার, আপনি জানেন? খালি আওয়াজ দেন, বাতিলের এমনি ভয় পাবে। কি পারবেন না? রেডি আছেন? আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাই কি বলবো আপনারা শুনবেন? হযরত আলী এবার আমরের সাথে কিভাবে লড়াই করে শুনবেন না? কারা কারা একটু হাত তোলেন তো বাজান। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। বলেন আল্লাহু আকবার। তাহলে পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জনকে দিয়েছিলেন। এ বাজান গো আমার, এর মধ্যে 2 জন ইমানদার আর 2 জন হলো কাফের। ইমানদার 2 জনের একজনের নাম হলো নবী সুলাইমান। সুবহানাল্লাহ বলেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। জিন ইনসান মানব দানব সকলেই তার হুকুম মানতে বাধ্য ছিল। আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন একটা তত্ত্বের সিংহাসন দিয়েছিলেন, আমার ভাইয়েরা, বাতাসকে অর্ডার করা মাত্রই যেখানে ইচ্ছা পয়গম্বর সেখানে বাতাস এই সিংহাসন উড়িয়ে নিয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। এখনো জাহাজ, গাড়ি, হাওয়াই চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। আল্লাহু আকবার। নবী সুলাইমানের রাজত্বের কাহিনী বা ঘটনা যদি আমি বলতে চাই 2-3 ঘন্টা সময় লেগে যাবে, ওই দিকে আমার যাওয়ার সুযোগ নাই। আমার একটা মূল টার্গেট আছে, সেই জায়গায় আমাকে যেতে হবে। রাগ করেন?
তাহলে এক নাম্বার নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। দুই নাম্বার বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ বাদশা জুলকারনাইনকে দিয়েছিল। এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পৃথিবীর ভূখণ্ডে এক নয় দুই নয় 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। 1600 বছর পাওয়ার রাজত্ব ক্ষমতা পাওয়ার পরে বাদশা জুলকারনাইন কখনো মানুষের প্রতি জুলুম করে নাই। সারাটা জীবন মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে, আল্লাহর ভালোবাসায় কাটিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এই জুজ মাজুজের জন্য যে বিশাল প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, কথা বোঝেন নাই, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। ওইদিকে ঘটনাগুলো বলতে গেলে লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। তাহলে দুইজন ইমানদার বাদশাকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। এক নাম্বার নবী সুলাইমান আর দুই নাম্বার বাদশা জুলকারনাইন। আর দুইজন কাফিরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশা, যার নাম ছিল বাদশা বক্তে নাসর। কি নাম? এই বাদশা বক্তে নাসরের জামানায় আল্লাহ পাক তার একজন পয়গম্বর পাঠিয়েছিলেন। সেই নবীর নাম হলো দানিয়েল। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তার উম্মতদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলেন, ও বনি ইসরাঈল উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে গোলামের কাজ করতো, দাসত্বের জিন্দেগি ছিল। সেই দাসত্বের জিন্দেগি থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। বিদায় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো। তিনি তো প্রশংসার একমাত্র মালিক। এখনো সময় আছে, তোমরা পরিবর্তন হয়ে যাও। গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, একমাত্র আল্লাহর ইবাদত করো। পয়গম্বর তাদেরকে দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, বিকেলে দাওয়াত দেয়। পয়গম্বরের দাওয়াত শুনে দেখে বলে, পয়গম্বর পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না। আমরা তো এখন চাকর না, আমরা তো মুক্ত স্বাধীন। আমাদের টাকা পয়সা, গাড়ি বাড়ি, আমোদ প্রমোদ, সুখ বিলাসিতার কোনো কিছুর অভাব নাই। বিদায় এক আল্লাহর ইবাদত করার সময় নাই। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সুন্দর করে দাওয়াত দেন। কোনো মতেই যখন তারা দাওয়াত গ্রহণ করে না, লম্বা ইতিহাস, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। আল্লাহ নবী দানিয়েল তখন ডেকে বলে, আমার বনি ইসরাঈল উম্মতেরা শোনো, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, আল্লাহ তাআলা তখন ওই কওমের উপরে, জাতির উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়ে, আযাব দিয়ে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেয়। আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের এদিক খেয়াল করেন, দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। আপনি যতদিন ভালো না হতে পারবেন ততদিন ভালো নেতা আশা করে কোনো লাভ নাই। কথা কন, আপনি এক নাম্বার নেতা এক নাম্বার, আপনি দুই নাম্বার নেতাও দুই নাম্বার, আপনি সিটার নেতা হবে বিশ্ব সিটার। সামনে যাই, দেখেন আজ কি হয়। কি কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না? ভয় পাচ্ছেন নাকি? আজকে তো অন্যরকম একটা মাহাত, এর মধ্যে অনেকে আবার ওঠা বসা করতে পারে, দেখা যায় না। এখনো অনেক সময় আছে ভাই, এই যে নড়াচড়া করে, যুবকে বসো বসো। যারা এই কুয়াশার মধ্যে অন্ধকারে পালিয়ে যাচ্ছেন, যদি পারেন, গেটের পাশে আমার গাড়ি রাখা আছে, এই গাড়িতে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। যারা পালিয়ে যাচ্ছেন তাদের জন্য বলতেছি, আপনারা যদি পারেন এই বইটা সংগ্রহ করবেন। একজন মৃত মানুষকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হয়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না, হারাম। স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা? মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা? আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা? জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবরের সলজব সহ বিশেষ কিছু দোয়া, 2টা গজল সহ 76 পৃষ্ঠার বইটা যদি পারেন স্মৃতি হিসাবে নিয়ে যাবেন। গাড়ির ড্রাইভারের কাছে গেলে 50 টাকা হাত দিয়ে দিয়া আপনারা নিয়ে যাবেন। বইটার নামই হলো শেষ বিদায়। নবীজির তরিকা একজন মানুষকে কিভাবে বিদায় করা যায়, পারবেন তো ইনশাআল্লাহ নিতে? প্রত্যেকটা কথার দলিল দিয়ে আছে, নিয়ে যাবেন ইনশাআল্লাহ। যুবকেরা তো এগুলো কিনবে না, ওরা কেন উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে অভিশপ্ত রাত, মেলানো হবে কতদিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, যারা যাচ্ছে তারা নিয়ে যাবে। মুনাজাতের পরে আপনারা পাবেন। বসেন, এখন না,
আমি অন্ধকার দেখতে পাচ্ছি না। আজ কি এক কুয়াশার মাহফিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পরীক্ষা নিচ্ছে যে এই কুয়াশার ভিতরে কারা থাকে আর কারা পালিয়ে যায়। কথা বলেন। মুমিনের জীবনের প্রত্যেকটা দিন পরীক্ষা। কথা বলেন। জি, আপনার ধৈর্য নিয়ে থাকবেন। 12টা 15 বাজার আগে আমি দোয়া করব না, এখনো 45 মিনিট সময়। খালি চলেন, সামনে যাই, কুপা কাট করে দেবো, মারিয়া সমান হয়ে যাবে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মানে মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জোরে বলবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা আছেন। ঠিক আছে আমার ভাইরা, চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের কথা তারা ডিনাই করলো, পয়গম্বরের কথা তাদের পছন্দ হলো না। আল্লাহ পাক তখন ওই বনী ইসরাঈল উম্মতের উপরে, এই ঠেটা জাতির উপরে বাদশা বখতিয়ানাসরকে বাধা দিল। জালেম বাদশা বখতিয়ানাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার মানুষকে গ্রেফতার করতে লাগলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার 70,000 উম্মতকে জেলখানায় বন্দী করলেন। আল্লাহর নবী দানিয়েল জেলখানায় কোন জায়গায়? একটু জোরে বলেন না। নবী যদি জেলখানায় যায়, আজকে যারা নায়েবে রাসূলের ভূমিকা পালন করবে, মাঝে মাঝে তাদেরকেও জেলখানায় যাওয়া লাগবে। পৃথিবীর সেরা নবী, সেরা পয়গম্বর, আখিরি নবী, আপনার আমার প্রিয় নবী, কলিজার টুকরা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি শিয়াবে আবু তালেবের ভিতরে জালেমেরা 3 বছর বন্দী করে রাখে, গাছের লতা পাতা খেয়ে জীবন ধারণ করেছিলেন, এই সেরা মানুষটা যদি জেলখানায় যায়, আজকে যারা কোরআন সুন্নাহর হক কথা বলবে, সঠিক দাওয়াত দেবে, মাঝে মাঝে জালেমেরা জুলুম করে তাদেরকেও জেলখানায় বন্দী করবে। কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুর মিষ্টি কথা বলতো, কি সুন্দর দাওয়াত দিত। ময়না পাখির আওয়াজ শুনে লক্ষ লক্ষ মানুষ যাইতো। ওরা বুঝতে পেরেছে তাদের মিষ্টি কথা শুনে মানুষ যদি একবার পরিবর্তন হয়ে যায়, আমাদের বোতল খাওয়া হবে না, দুর্নীতি করা হবে না। এই জন্য ইসলাম প্রতিষ্ঠিত হলে আমাদের ক্ষমতার চেয়ারে বসার স্বপ্ন টিকে থাকবে না। এই জন্য পরিকল্পিত ভাবে ময়না পাখিকে খাঁচায় বন্দী করে রেখেছিল, আর ভারতের ইশারায় আল্লামা সাইদিকে বিদায় করে দিয়েছে। আল্লামা সাইদি কেমন মানুষ ছিলেন, 50টা বছর দাওয়াত দিয়েছেন। তিনি যাওয়ার বেলা আসলেন আর আমাদেরকে কাঁদিয়ে গেলেন। আল্লামা সাইদি হুজুর আমিরে জামাত তার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেছেন যে আল্লামা সাইদি হুজুরের সাথে বারবার যখন দেখা হইতো আমাকে বুকে জড়ায় ধরতেন আর বলতেন, ডক্টর শফিকুর রহমান ভাই, আমার জীবনের 2টা আশা, আমি যদি জীবনে কোনোদিন জেলখানা থেকে আল্লাহ মুক্ত করে, আমি যেন আরেকটা বার আমার বাংলাদেশের মুসলমান ভাইদের সামনে কোরআনের একটি আয়াতের তাফসীর করে শোনাইতে পারি। এটা আমার জীবনের শেষ চাওয়া, আমি যেন একবার আমার দেশের মুসলমান ভাইদেরকে কোরআনের একটি আয়াতের আলোচনা শোনাইতে পারি। আল্লাহু আকবার বলুন। আর বলেন, আমার 2 নাম্বার স্বপ্ন, আল্লাহ যদি আমাকে জেলখানা থেকে বের করে দেয়, আমি আল্লাহর ঘরে খানায় কাবায় গিয়ে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করব। কিন্তু আল্লাহর প্রিয় গোলামদের আশা আল্লাহ সব পূরণ করে না, কিছু কিছু আশা আল্লাহ রিজার্ভে রেখে দেয়। আল্লাহ চাইতে উত্তম পুরস্কার কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরকে আল্লাহ দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ যেন তার গোলামকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। সিলে বলেন আমিন। আমার ভাইয়েরা, এই জন্য নায়েবে রাসূলের ভূমিকা যারা পালন করবে, মাঝে মাঝে তাদেরকেও জেলখানায় বন্দী করবে। মুফতি আমির হামজা ভাই, তাকে জেলখানায় বন্দী করেছিল, সম্মান কমেছে না বেড়েছে? শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, তাকে ওরা জেলখানায় বন্দী করেছিল, সম্মান কমেছে না বেড়েছে? ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, ওরা জুলুম করে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিল, এতে তার জনপ্রিয়তা কমেছে না বেড়েছে? হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। কোন ষড়যন্ত্র করে এদেশের শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে কখনো এদেশের মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না। এদেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যায় আমার ভাইয়েরা। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম উম্মতদেরকে ডেকে বলে, কি ব্যাপার, কই গেল তোমাদের সুন্দর দিন,
কই গেল আরামায়ের সুখের গল্প? দেখে বলে পয়গম্বর আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে, এত তাড়াতাড়ি ভুলে যাবে আমরা বুঝতে পারি নাই। পয়গম্বর গো, আমরা ভুল করেছি, অন্যায় অপরাধ করেছি, এখন থেকে আর গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা করব না, এখন থেকে একমাত্র আল্লাহর ইবাদত করব, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। আল্লাহু আকবার। শুনে যান আমার ভাইয়েরা, আল্লাহ বলে ডাক দিবা। মনে রাখবা, একমাত্র আল্লাহই পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। রাত 12টার পরে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম চিৎকার মারলেন, আল্লাহু আকবার। এটা সবাই জোরে ডাক দেন, আল্লাহ। একটু ভালোবেসে ডাক দেন, আল্লাহ। পয়গম্বর যখন আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে, পয়গম্বরের 70,000 উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে তারাও চিৎকার মেরে আল্লাহু আকবার বলে ডাক দিয়েছেন। এইবার পয়গম্বর তাদেরকে নিয়ে কাকুতি মিনতি সহকারে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে, এখন থেকে তারা আর অন্যায় অপকর্ম করবে না, শিরিক বিদআত করবে না, একমাত্র আপনার ইবাদত করবে। আল্লাহ গো, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, একমাত্র আপনিই পারেন জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। নবী যখন চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে, আল্লাহ দেখে বলে পয়গম্বর আর কান্না করতে হবে না, আমি আল্লাহ ওয়াসিলাই বাদশা বখতে নাসরের জেলখানা থেকে তোমাদেরকে মুক্ত করার ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। আমার ভাইয়েরা, ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন জালেম বাদশা বখতে নাসরকে এমন একটা মারাত্মক স্বপ্ন দেখায় দিয়েছেন। স্বপ্ন দেখে বাদশা বখতে নাসর ঘুম থেকে চিৎকার মেরে উঠছেন। আশেপাশের নিরাপত্তা কর্মীরা দৌড়ে আসলেন, চিৎকার মেরে ডেকে বলেন, এদিক খেয়াল করো, চিৎকার মেরে ডেকে বলেন, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? বলে আমার চেহারার দিকে তাকায় দেখো, আমি কি কারণে চিৎকার মারছি, তোমরা কি বুঝতে পারো নাই? কয় না, বুঝতে পারি নাই। বলে আমি একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের কি সমস্যা? কষে কষ্ট হচ্ছে, কাঁপাকাঁপি করে না, বসো বসো, রাগ করেন আপনারা, রাগ করেন ভাই, দোয়া করবো নাকি? বলেন অসুস্থ যদি হয়ে যাইতেন, অসুস্থ হইতে পারেন না, তাহলে দোয়া করে বাড়ির যাই, শুনবে শুনবে, আগ্রহ আছে। লিল্লাহি তাকবীর। শোনেন শোনেন, সামনের দিকে গেলে মজা পাবেন। হ্যাঁ, এদিকে খেয়াল করে শোনেন বাজান গো আমার। এইবার বাদশা বখতে নাসর ডেকে বলে, আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। এই দেশের যত স্বপ্নের তাবির কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, সবাইকে আমার দরবারে নিয়ে আসো, আমি স্বপ্নের কথা বলবো আর তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার লোক বাদশার দরবারে হাজির হয়ে গেল। জালেম বাদশা বখতে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না, সমস্ত স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? বাদশার মাতার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথা নিয়ে যায় আল্লাহ তাআলা নবী দানিয়েল আলাইহিস সালামের মাতার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। হে যুবক, একটা যুবক শোনো, তোমাদের মোবাইল আছে, একটা মোবাইল